কতক্ষণ যাবত দাঁড়ায় থাকবো ওই জায়গায় আমি এইভাবে? এটাই জীবনের প্রথম, এটাই জীবনের শেষ বিয়ে। আর জীবনে কোনো সময় বিয়ের কোনো নামগন্ধ মুখে নেব না। হ্যাঁ হ্যালো বলো। হ্যালো, কই তুমি? এই তো আসছি তো, আর মাত্র 5 মিনিট লাগবে। আরে আধা ঘন্টা যাবত বলতেছো যে 5 মিনিট 5 মিনিট, আর কতক্ষণ লাগবে? তুমি কই আসো সত্যি করে বলো তো। আরে বাবা আসছি তো, একটু অপেক্ষা করো না। তাড়াতাড়ি আসো। আচ্ছা, তোর কেমন ছেলে পছন্দ বলবি তো? যে ছেলেকে প্রথম দেখাতেই ভালো লাগবে, যাকে দেখে বুকের ভিতরে প্রেমের সুর বাজবে, তাকেই আমি প্রেমের প্রস্তাব দেব। কবে যে এমন দিন আসবে? যতদিন না আসে ততদিন না হয় এভাবে একা একাই থাকবো আর তোদের প্রেম দেখব। তবে যেদিন আসবে সেদিন সত্যি সত্যি বিয়েও করে ফেলতে পারি। আচ্ছা থাক, আমি এখন যাই। আরে ফোনের চার্জটা এখন শেষ হইতে হবে, আমার কপাল। এখন আমি কেমনে ফোন দিয়ে খোঁজ খবর নিব যে কই আছে? এক্সকিউজ মি। এক্সকিউজ মি মানে কি? তুমি আজকে আমার জীবনের প্রথম দেখতেছো, এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে আমি তোমার অপরিচিত। এখন চলো, তাড়াতাড়ি চলো। কোথায় যাব? কোথায় যাবো মানে? আমি বললাম যে 7 আসমান উপর থেকে মাত্র বললাম কোথায় যাবা? তুমি কিছুই যাও না। কাজে অফিসে যাবো, কাজে অফিসে আমার বন্ধু বান্ধব কাজে বসে আছে। তুমি কি মনে করছো কাজে এসে রাস্তায় বিয়ে পড়াবে? আমরা দুজন বিয়ে করব না। কেন বিয়ে কেন করবো? আমরা কাজে অফিসে আসছি প্যাকেজে হানিমুন করতে, 3 রাত 2 দিনের প্যাকেজ। যাবা? চলো তাড়াতাড়ি যাই, চলো। এই যে সমস্ত লেখা কমপ্লিট হয়ে গেছে, এখন সিগনেচারটা করুন। লেডিস ফার্স্ট, আপনি করুন। সিগনেচারটা এখানে না? এখানে সিগনেচারটা করে দাও। সাইন করব? আজব, এটা জিজ্ঞেস করার কি আছে? আর সাইন করার আগে যদি এরকম কনফিউজ থাকো, উল্টাপাল্টা ভাববে। করে ফেলো। এখানে তো মনে হয় একটু ভুল আছে, ময়ের জায়গায় ব হবে। অনেকগুলো টাইপিং পাশাপাশি তো একটা দুইটা অক্ষর মিস্টেক হইতেই পারে। করে ফেলো না, সাইনটা করে দাও। জন্মদিনটা তো ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে। ব্যাস, তাহলে সাইনটা করে দাও। এই যে মশাই, 1 মিনিট। আপনাদের দুজনের ভিতরে কি কোনো সমস্যা আছে? না না, ওইরকম কিছু না। মেয়ে মানুষ তো বিয়ের আগে একটু নার্ভাস হয়ে গেছে, তাই এরকম করতেছে। দেখছো, বললাম না উল্টাপাল্টা ভাবে। করে ফেলো। করুন, সিগনেচার করুন। দেখে তো ভদ্র ছেলে মনে হচ্ছে, কিন্তু সে আমাকে এভাবে বিয়ে করতে চায়, ঘটনাটা কি? তার যদি আজকে পারলে বিয়ে করার কথা থাকে, তাহলে সেই মেয়ে কোথায়? আর ইনি আমার চেহারা দেখে চিনতে পারছে না কেন? করে ফেলো। এই যে আপনারা দেরি করলে তো আমার সমস্যা, তাই না? আমি তো একটা বিয়ে নিয়ে পড়ে নেই। আপনার বিয়ে শেষ করে এখন আমার 3টা বিয়ে পড়াতে হবে। 4 নম্বর, 6 এবং 7 নম্বর সেক্টরে। সেরকম আমার যাওয়া লাগবে না। আমাকে বসিয়ে রাখলে আপনাদের তো এক্সট্রা পেমেন্ট করা লাগবে। কি সাক্ষী, কিছু বলো? দেখছো দেরি হয়ে যেতেছে, বললাম না। করে ফেলো, সাইনটা করে ফেলো। ওরে বৃষ্টি, সময় নষ্ট না করে বিয়েটা করে ফেল। ক্রাশ যখন খাইছস তখন আর ছ্যাঁকা খাইস না, তাড়াতাড়ি বিয়েটা কর। এই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শুনুন একটা কথা বলি। এর পরবর্তীতে যদি আবার তালাক লাগে, না মানে যদি আবার দ্বিতীয় বিয়ে করা লাগে, তবু অবশ্যই আমার কাছে আসবেন। আমি কিন্তু এই মহলার 1 নম্বর কাজে, বুঝছেন? কোনো ভয় করবেন না, আমি সবসময় আপনার পাশে আছি আর কি। আমাদের কাজ শেষ না? হ্যাঁ, কাজ শেষ। এখন আমরা আসতে পারবো? শিওর। ইসলাম খুব এক্সকিউজ মি বলে নিয়ে নিল এন্ট্রি, বাজায়নি বাঁশি জীবনের সেন্ট্রি। ধোকা খেয়ে বোকা নাকি বোকা খেলো ধোকা, কনফিউশনে জীবন ঝাঁকা নাকা। ডুপ্লিকেট নাকের বিকাশে বোঝার তো নাই উপায়, ডানে যাবে নাকি বামে যাবে, পেয়ে দিবা সমাধান। এক্সকিউজ মি বলে নিয়ে নিল এন্ট্রি, বাজায়নি বাঁশি জীবনের সেন্ট্রি। ধোকা খেয়ে বোকা নাকি বোকা খেলো ধোকা, কনফিউশনে জীবন ঝাঁকা নাকা।
কাজী অফিসের সামনে বসে ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, মাত্র ফোনটা অন করলাম। আচ্ছা, তুমি এরকম চুপচাপ বসে আছো কেন? আপনি তো দূরে দূরে থাকছেন, আমাকে তো কিছুই বলার সুযোগ দিচ্ছেন না। তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? আজকে আমাদের ভালোবাসা পূর্ণতা পেলো, আমাদের আনন্দের একটা দিন, আর আমার মনে হচ্ছে তুমি আমার আপনি আপনি বলে দূরে ঠেলে দিচ্ছ। আমি তোমাকে তুমি করে বলে খুশি হবা? অবশ্যই খুশি হব, কেন খুশি হব না? তোমার ফোন কই? এই যে। তোমার ফোন থেকে আমার ফোনে কল আসছে কিভাবে? আমি তো কল করিনি। এই হারামি, তোর ফোন বন্ধ কেন? আমি সেই বিকাল থেকে ফোন দিচ্ছি। ওকে, আপনি? আমি কে? এখন আমাকে চিনতে পারতেছো না? এত তাদের চোখ উল্টে নিলা। দেখেন, আপনি কি আমি আপনাকে চিনতে পারতেছি না, কিন্তু আপনি যার নাম্বার থেকে ফোন করছেন সেটা হচ্ছে আমার বউয়ের নাম্বার। সুতরাং আপনি কোন প্রকার উল্টাপাল্টা ভাবে গালি দিবেন না। হ্যাঁ বলেন। বউ মানে? কাজী অফিসের সামনে থাকার কথা বলে মোবাইল বন্ধ করে রেখে পালিয়ে গেছিস, আর এখন বলিস আমি তোর বউ? আরে আরে আপনি মিষ্টি হতে যাবেন কেমন? আপনারা বিয়ে করবো কেন আমি? কিন্তু আপনার কথাবার্তা তোমার কাছে মিষ্টির মতো মনে হইতেছে, কিন্তু আমি তো মিষ্টিতে বিয়ে করে বাসায় নিয়ে এসেছি, আমার সামনে বসে আছে। আচ্ছা, আপনি কি আমার একটু বলেন তো? মিষ্টি তোমার কাছে মানে? আরে আমি তো মিষ্টি, আমি তোমার গার্লফ্রেন্ড মিষ্টি। তুমি সত্যি করে বলো তো, আমাকে বিয়ে করলে না কেন? আচ্ছা, আপনি যদি মিষ্টি হন তাহলে আমার সামনে যে বসে আছে সে কে? আমি তো অলরেডি তার মিষ্টি হিসেবে দেখতে পারতেছি, অলরেডি বাসর ঘরেও নিয়ে আসছি। সামনে মানে? এই শয়তান, তুই সত্যি করে বল, তুই কাকে বিয়ে করছিস? কে সে মেয়ে? আচ্ছা, আপনার কণ্ঠটা কেন যেন মিষ্টির মতো মনে হইতেছে, সবকিছু তো মিলে যাইতেছে কেন? আচ্ছা, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ, আপনার নাম কি? বৃষ্টি। তার মানে আপনি মিষ্টি না? না তো, আমার নাম তো বৃষ্টি। আপনি যে মিষ্টি না, আপনি যে বৃষ্টি, সেটা তো আমি বুঝতেই পারতেছি, কিন্তু আপনি আমার সাথে আমার বাসর ঘরে কি করতেছেন? আপনি সত্যি করে বলেন তো, আপনি কি চান বলেন। আমি তো তোমার বউ, আর স্বামীর কাছে বউ থাকবে, এটাই তো স্বাভাবিক। এখানে আবার চাওয়া না চাওয়া কি হলো? হ্যালো হ্যালো, এই কথা বলতেছো না কেন? এই সত্যি করে বলো, মেয়েটা কে? জান বাবু, বিশ্বাস করে একদম হুবহু তোমার মতো দেখতে। আমার মতো না? চাপা মারার জায়গা পাস না। এই ফোন রাখ তুই, তোর কোনো কথাকে আমি বিশ্বাস করি না। এই, আপনার নাম যে বৃষ্টি, আপনার নাম মিষ্টি না, সেটা আপনি ওই কাজী অফিসে সাইন করার আগে বলতে পারেন নাই যে আপনি অন্য একটা মানুষ? আপনার মন তখন কোথায় ছিল? তোমার কাছে। ডিস্টার্ব আছেন কি মাথায়? পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কথা একটা বললি হইলো। আমার কাছে নাকি মন ছিল? তোমাকে দেখে তো আমি একদম অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম, আর তারপর যখন তুমি নিজে আমাকে বিয়ে করতে চাইলে, তখন এত সুন্দর সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি। বাহ, কি চমৎকার কথা। বাবারে, আমি তো মনে করছিলাম আপনি মিষ্টি, এই জন্য আমি আপনাকে বিয়ে করতে চাইছিলাম, আর আপনিও তখন কিছু না বলে এখন উড়ে এসে জোরে বসে একটা ঝামেলা পাকাই দিলেন। তো কি হয়েছে, এখন একটু মানিয়ে নিলেই তো হয়। বাবারে, আমি না তরে মানে আমি আপনাকে বলি কি, আপনি এখন বাসায় চলে যান। মিষ্টি যদি এসে দেখে আপনি এখানে আমার সাথে বাসর ঘরে বসে আছেন, এরকম সুন্দর সাজানো একটা খাটের উপর, খবর করে তুলবে আমার। আসলে কি করবে? এখন আমি তোমার স্ত্রী না? বাবারে, আপনি আমার গার্লফ্রেন্ডে চিনেন না। বইয়ের আচলে তলে বসে আছিস, তাড়াতাড়ি বের হয়, নাহলে কিন্তু জানালা ভেঙে দিব। আরে থাম, এইভাবে হবে না। তুই এক কাজ কর, বাসর ঘরে ঢুকে যা, এখনো সময় আছে। যা তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। যা। আয়শা পড়ছে, আয়শা পড়ছে, আমি কি হবে? তুমি এত ভয় পাচ্ছ কেন? আমরা তো বিয়ে করেছি। আর বাবার, আপনি কেন বুঝতেছেন না ব্যাপারটা? আমার তো শেষ। আয়শা পড়ছে, আমি যে দরজাটা খুলে দিয়েছি। না, এই তুমি এত ভয় পাচ্ছ কেন? আমাদের বিয়ে হয়েছে না? আর ও আসুক, তাতে কি হয়েছে? তুমি এত ভয় পাও কেন? আর দরজাটা ভাঙা ফেলবে, আমি খুলে দিয়েছি। এই না, তুমি কোথাও যেতে পারবে না। ও দরজা ভাঙতে পারলে ভাঙো, দেখি কি করে। আরে বাবা, এই মেয়ে, এই কে তুমি? তোমার কত বড় সাহস, তুমি আমার বয়ফ্রেন্ডের বাসায় বসে আছো? বয়ফ্রেন্ড মানে? অন্যের হাজবেন্ডকে বয়ফ্রেন্ড বলতে তোমার লজ্জা করে না?
আর এত রাতে তুমি আরেকজনের বাসর ঘরে চলে আসছো, নির্লজ্জ কোথাকার। কি আমি নির্লজ্জ? এই তোমার সামনে বসে বসে আমি আমাকে নির্লজ্জ বলতেছি আর তুমি কিছু বলতেছো না? তো কি করবে? বোর পক্ষ নেবে নাকি আপনার পক্ষ নেবে? আরে আপনি আপনি মানে বুঝতেছেন না কেন? আমি তো আপনাকে না, আমি মিষ্টিকে ভালোবাসি। আপনাদের দুজনের চেহারা কি পরিমাণ মিল দেখছেন? আমি আপনাকে মানে আপনি বৃষ্টি তো, আমি আপনাকে মিষ্টি ভেবে ভুলে বিয়ে করে ফেলছি। ভুল করে যেহেতু বিয়ে করে ফেলছো তাহলে এখন সারাটা জীবন কাটিয়ে দাও। আর এই কাবাবের হাড্ডিকে এখান থেকে তাড়াতাড়ি যেতে বলো। কি আমি কাবাবের হাড্ডি? আমাকে নিয়ে আর একটা ফালতু কথা বললে আমি কিন্তু তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবো। আর আমি কি বসে থাকবো? মিষ্টি আমি বলি কি, মানে এভাবে এখানে চেঁচামেচি না করে তুমি ঠান্ডা মাথায় বাসে যাও। আমি কালকে সকালে তোমার বাসা নিতে এসে তোমার সাথে দেখা করতেছি। সকালে মানে? কিন্তু রাতে তো তোমাদের বাসর হয়ে যাবে। ও আমাকে পাঠিয়ে দিয়ে তুমি তোমার নতুন বউয়ের সাথে বাসর করবা, তাই না? নতুন বউয়ের সাথে বাসর করবে না কি করবে সেটাকে আপনাকে বলতে হবে। কি এত বড় অপমান? তোমার সামনে বসে আমাকে এত অপমান করতেছ আর তুমি কিছু বলতেছো না? ঠিক আছে, তুমি তোমার নতুন বউকে নিয়ে থাকো, আমি গেলাম। আপনি এটা কি করলেন? আপনি তো আমাদের দুজনের মাঝখানে একটা ঝামেলা পাকাই দিলেন। এখন আমি আবার কি করলাম? উল্টা তো সেই আমার হাজবেন্ডকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাই। আপুরে আপনি সোজা হিসাব কেন বুঝতেছেন না? আমি তো আপনার না, আমি তো মিষ্টিরে ভালোবাসি। সোজা হিসাব একটু বুঝেন। এখন থেকে আমাকে ভালোবাসতে চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে এত সহজে ছাড়ছি না, বুঝা দিও। শিওর মাথায় ডিস্টার্ব আছে। একবার বলে আপনার মনে ছিলাম, এখন বলে আমি আপনাদের কোথাও যেতে দিয়ে যাইতেছি, পারলে আটকান। সংসার করবে, সংসার করতে আসতে এর সাথে সংসার করবে। আরে তুই এত মন খারাপ করে আছিস কেন? আমি আছি না, সব কিছু ঠিক করে দেবো আমি। আপনি কে? তোমার নাম কি সাইমন? বসো। আমার নাম সাইমন, ঠিক আছে, কিন্তু আপনি কে? আমি তোমার মামা শ্বশুর। আমার না জানা গোপনে বিয়া করে নিলা, মামার শ্বশুরের খোঁজ খবর নিলা না। আপনার এখানে কে আসতে বলছে? আমি আসতে বলছি মামাকে। মামা তুমি তো কিছুই জানো না, গতকাল বিকেলে আমাকে বিয়ে করে সেই রাতে আমাকে ডিভোর্স দিতে চায়। কি আমার বাগনি কি খেলনা নাকি? না মানে মামা, মানে আঙ্কেল, মানে মুরব্বী আর কি। হয়েছে কি, আমি আপনার ভাগ্নিরে ভুলে বিয়ে করে ফেলছি। ভুলে? ভুলে আবার বিয়ে করে কেমনে? এই মিয়া, আমি কিন্তু ডিবি 14 শিখের ভিতরে একবার ঢুকাইলে জীবনে বাইরে দিতে পারবা না। মানে আমি আপনাকে একটু বুঝাই বলি ব্যাপারটা হয়েছে কি। মামা তুমি ওর কোনো কথা শুনবা না, ওকে তুমি ভালোভাবে বুঝিয়ে দিয়ে যাও। ও যদি আমাকে একটু কষ্ট দেয় আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। হাই হ্যাঁ, এই শুনো, তোমার জন্য আমার ভাগ্নে যদি উল্টাপাল্টা কিছু করে তাইলে কিন্তু তোমার খবর আছে। তুই কোনো টেনশনই করিস না, আমি প্রতিদিন 3 বার এসে খোঁজ খবর নিয়ে যাবো, ঠিক আছে? মামা তুমি কিছু খাবা না? না, তোর নতুন সংসার গোছ গাছ কর, তারপরে আইসা কয়েকদিন বেড়ায় যামনি, ভালো মন্দ খাইয়া যামনি, ঠিক আছে? এই পোলা, মামার বাসা আসতে বলার কি দরকার ছিল? আমরা আমাদের ঝামেলাটা মিটপাট করতে পারতাম না? না পারতাম না, আমার যে কি ক্ষমতা সেটা তোমাকে আমি দেখাই দিলাম। ও এখন কি তুমি ক্ষমতা দিয়ে জোর করে আমার স্ত্রী হবা? হ্যাঁ অবশ্যই করব। ঠিক আছে, তাহলে ওই জোর করে শুধু সংসারই করতে পারবা, ভালোবাসার মন পাবা না কোনো সময়। ফাউ। কি সারা রাত বউয়ের সঙ্গে থেকে এখন আমার বাসার নিচে ঘুরঘুর করছো কেন? দেখো তুমি না বুঝতেই চাইতেছো না, আমি যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি এটা তো তুমি বুঝতে পারতেছো। এই সিচুয়েশন যদি তুমি আমার পাশে না থাকো আমি এখন কোথায় যাবো আমার একটু বলো তো। তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। কিছু বলো না তুমি, সব উল্টাপাল্টা কথাবার্তা। তোমার বাবা যদি আবার দেখে ফেলে ঝামেলা করবো। আমরা কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসে কথা বলি, চলো। তুমি আমাকে কিছু না বলে এখানে চলে এলে কেন? তুমি জানো না আমি কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি, আমাকে শপিং করে দিবে না? কি আজব, তুমি জামা কাপড় আনো তো আমি কি করবো? আর এখানে আসছো কেন? তুমি আমার বিয়ে করা স্বামী, তোমার কাছে যাবো না তো কি মামাকে ফোন দিব? আমারে কেন ফোন দিতে হবে? আর তুমি একটা কাজ করো, তুমি এখন বাসে যাও, আমি বাসে যাওয়ার সময় তোমার জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে আসতেছি। হ্যাঁ যাও। জি না, তা হবে না, তুমি এখন এই মুহূর্তে আমাকে শপিং এ নিয়ে যাবা। আর বিয়ের পরে এক্স গার্লফ্রেন্ডের সাথে তোমার এত কিসের কথা? কি আমি এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ তুমি তো এক্স গার্লফ্রেন্ড, আর আমি এখন ওর বর্তমান স্ত্রী। তুই আর কখনো আমাকে ফোন দিবি না, আর আমার বাসার নিচেও আসবি না। মিষ্টি কি দাঁড়িয়ে আছো কেন? চলো, দেরি হয়ে যাচ্ছে তো, আসো। আরে
তুমি তো ফোনটা রাখবা, আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। ফোন রাখতে হবে না, তুমি বলো, আমি শুনছি। তুমি এগুলো কি শুরু করছো বলো তো? মিষ্টি এখন আমার সাথে কথাই বলতে চায় না। যে মেয়ে আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, সে এখন আমার ফোনটাই ধরতে চায় না, আমার সহ্যই করতে পারতেছে না। তুমি ঘরে নতুন বউ রেখে অন্য মেয়েকে ফোন দাও কেন? তোমার সমস্যা কি বলো তো? আরে কি আজব, আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন দিব না? তোমার সমস্যাটা কোথায়? রাস্তা থেকে ধরে নিয়ে যায় যখন তুমি আমাকে বিয়ে করছিলে, তখন তোমার গার্লফ্রেন্ডের কথা মনে ছিল না? সেটা তো তুমি তোমার নিজ চোখেই দেখতে পারছো যে তোমার চেহারা আর আমার গার্লফ্রেন্ডের চেহারা হুবহু মিলে যায়। আমি তো তোমারে ভুলে বিয়ে করে ফেলছি, বাই মিস্টেক, বুঝো? ভুলে যেহেতু বিয়ে হয়েই গেছে, তাহলে তো এখন কিছু করার নেই, তুমি মিষ্টিকে ভুলে যাও। কি এক মহা যন্ত্রণার মধ্যে পড়লাম আমি ভাই। এই যন্ত্রণা থেকে মুক্তি পাইতে হলে তো আমার মরণ ছাড়া আর কোনো উপায়ই নেই। তোমাকে আমি অত সহজে মরতেও দিচ্ছি না। মিষ্টি, মিষ্টি, জি বাবা। কি করছিলি? তেমন কিছু না। কিছু বলবা? ডাকলা যে? হ্যাঁ বলবো তো বটেই। ওই যে তুই একটা ছেলের কথা বলছিলি না, তুই পছন্দ করিস, ছেলেটা কি করে? ও তো একটা কোম্পানিতে জব করে। প্রাইভেট? হ্যাঁ। ভালো। আমি তোর জন্য সরকারি চাকরি করা একটা ছেলেকে পছন্দ করলাম, তোর সেটা ভালো লাগলো না। প্রাইভেট জব হোল্ডারকে পছন্দ করলি। দেখ, তুই আমাদের একমাত্র মেয়ে, তোর জন্য তোর মা আমাকে প্রতিদিন কথা শোনায়, এটা তো আমার ভাল লাগে না। আমি তো মাকে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তুই ছেলেটাকে বল না একদিন আমার সাথে দেখা করতে। ওই যে আমার অফিসের নিচে যে রেস্টুরেন্টটা আছে সেখানে আসতে বল, দুজন লাঞ্চ করতে করতে একটু কথা বলি। সত্যি বলছো বাবা? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি ওকে ফোন দিয়ে বলি। থ্যাংক ইউ বাবা। ইউ আর ওয়েলকাম। হ্যালো। হ্যালো সাইমন। আচ্ছা, আমি তোমাকে কল করলে তুমি আমার কল ধরো না কেন? রাগ করে ধরিনি। রাগ বোঝো তুমি? আমার কি দোষ বলো? এই, তুমি কার সাথে কথা বলো? আমি যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে কথা বলবো। তোমার কেন এখানে আসতে হবে? এখান থেকে যাও তো। আমার কি মানে? ঘরে বউ রেখে তুমি অন্য মেয়ের সাথে কথা বলবা আর আমি কিছু বলবো না? তোমার বাসায় এখন ওই মেয়েটা বসে আছে না? আরে আর বইলো না, ও ছিল বেডরুমে, আমি আসলাম ড্রয়িং রুমে তোমার সঙ্গে কথা বলতে। মানে ওই যে কথার গ্রান পাইছে না, শুকতে শুকতে আইসা বসছে। কমন সেন্স নাই তো যে মানুষের প্রাইভেট কথা শুনতে হয় না। আচ্ছা এসব বাদ দাও, তুমি আমাকে বিয়ে করতে চাও না? কেন চাবো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো না? অবশ্যই আমি তোমাকে বিয়ে করতে চাই। কত যে ভালোবাসো তা তো দেখতেই পাচ্ছি। আরেকটা বিয়ে করে বসে আছো, আবার বলো ভালোবাসি। আচ্ছা তুমি তো এগুলো বোঝো। আচ্ছা শোনো, আগামীকাল বাবা তোমার সাথে দেখা করবে। কেন হঠাৎ কেন আমার সঙ্গে দেখা করবে? আমাদের বিয়ের বিষয়ে কথা বলবে। বাবাকে আমি মানিয়েছি। সত্যি? হ্যাঁ, তুমি কালকে দুপুরবেলা বাবার অফিসের সামনে যে রেস্টুরেন্ট আছে ওখানে চলে যাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। এই শোনো, তোমার একটা কথা বলি, নেক্সট টাইম থেকে যদি দেখো আমি ফোনে কারোর সাথে কথা বলতেছি, এই সেরকম হুটহাট কথা বলবা না, বলে দিলাম। আর যদি বলি? সময় মতো দেখাই দিব কি করতে পারি। দেখা যাক। তোমার সাথে আমি কেন দেখা করতে এসেছি সেটা নিশ্চয়ই তুমি জানো। আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না তোমার সাথে বসবার, কিন্তু আমার মেয়ের কোনো ইচ্ছাই আমি কোনোদিন অপূর্ণ রাখিনি। আর যেহেতু সে তোমাকে পছন্দ করেছে, তাই বাধ্য হয়ে আমিও তোমাকে মেনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। তোমার পরিবারে আর কে কে আছে? জি, মানে তোমার বাসায় আর কে আছে? বাসায় শুধু বউ আছে। বাসায় শুধু বউ আছে। এই কি বলছেন আপনি? আপনি আপনি কে? আপনার সাথে একটু পরে কথা কইতেছি, আগে জামাইয়ের সাথে কথা বইলা নেই। আপনি এইখানে? জামাই, তোমার বিবেকটা কি? মাত্র 2 দিন আগে তুমি বিয়ে করছো, এরা এখনই যখন যেখানে মন চায় ওইখানে চলে যাও। আমার ভাগ্নিটা কি খাওয়ান লাগে না? তোমার তো বাসায় বাজার ঘাট কিছুই নাই। আমার ভাগ্নি কি না খায়া বাঁচবো?
আমি তো বুঝলাম না আপনি কি বলছেন, কার বউ, কিসের বউ আর কিসের বাজার? আরে ভাই, আমার একমাত্র ভাগ্নিকে 2 দিন আগে বিয়ে করছে, আর এখনই ডিভোর্স দিতে চায়। কি বলছো তুমি ম্যারিড সাইমন? আঙ্কেল আমি আপনাকে বুঝাই। আরে মিয়া তুমি কি বুঝাইবা, আমি বুঝাইতেছি। বিয়া কইরা ঘরে বউ রেখা এদিক ওদিকে ঘোরাঘুরি ঠিক না। তুমি এখানে বইয়া কফি খাইতেছো আর আমার ভাগ্নি ওই জায়গায় রং চাও পায় না। ছি 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 ছি, তুমি এত বড় চিটার সাইমন, আর একটু হলেও তো আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করে দিতে। আঙ্কেল আঙ্কেল কি জামাই বাসায় যাবে না? চুপ থাকেন আপনি। আপনি আর আপনার ভাগ্নি মিলে তো আমার জীবনটার পুরো তেজপাতা বানাই দিলেন। জামাই আওয়াজ নিচে, নাইলে এখান থেকে ঘাড় ধরে 14 শিকে নিয়ে ঢুকামো। আমি কিন্তু তখন ভুলে যাবো যে তুমি আমার একমাত্র ভাগ্নির জামাই। কেমন ধরনের কথাবার্তা? আপনার আপনার ভাগ্নি দশজনের মাথায় সমস্যা আছে, আপনার পুরো গোষ্ঠী একটা পাগল। আরে কফিটা খেয়ে যাও। আরে এটা অর্ধেক খাইছে, এটা একদম পুরা আছে, এটা খাই। কিতা চিনি দেয় নাই। মিষ্টির মা, মিষ্টির মা, মিষ্টির মা। কি হয়েছে? কি চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি পরে বলছি, আগে তুমি আমার একটা কথার জবাব দাও। কি কথা? এই দেশে কি অবিবাহিত ছেলের সংখ্যা কমে গিয়েছে নাকি সব ছেলে বিয়ে করে ফেলেছে? আরে কি বলতে চাও সরাসরি বলো তো। কি হয়েছে? তোমার এই মেয়ে আদরে বাদর হয়ে যাওয়া মেয়েটি কি করেছে জানো? সে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। কি বলছো এসব? ঠিকই বলছি। ওর পছন্দ করা সেই ছেলেটির সাথে আজকে আমি মিটিং এ বসেছিলাম লাঞ্চে আমার অফিসের নিচে। সেই ছেলেটি বাড়িতে বউ রেখে আমার সাথে মিটিং এ এসেছে বিয়ে করবে বলে। তুমি চিন্তা করতে পারো? কি সর্বনাশের কথা! এই তোর বাবা যা বলছে এগুলো কি সত্যি? মা এখানে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। বাবা সাইমনকে ভুল বুঝেছে। আসলে সাইমন যে মেয়েটাকে বিয়ে করেছে ওই মেয়েটাকে বিয়ে করতে চায়নি, ভুল করে বিয়ে করে ফেলেছে। খুব তাড়াতাড়ি ওকে ডিভোর্সও দিয়ে দিবে। একবার ডিভোর্স দেখ, 1000বার ডিভোর্স দেখ, তবুও তো ওই বদমাইশের সাথে আমি তোর বিয়ে দেবো না। হ্যাঁ, এই বেয়াদব বদমাইশ ছেলের সাথে কোন অবস্থায় আমি আমার মেয়ের বিয়ে দিয়ে জীবন নষ্ট করব না। এটা আমার শেষ কথা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব যে করিস না। কি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো? একবারও নিজের বইয়ের দিকে তাকাও না। দেখো তো আমাকে কেমন লাগে। আজকে আমি তোমার জন্য শাড়ি পরছি। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আমার মন খারাপ নাকি মন ভালো সেটা তো তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধু আমার কাইন্ডলি এতটুকু বলো যে এই অশান্তি থেকে আমি মুক্তি পাবো কবে? না, তুমি আর কখনো আমার কাছ থেকে মুক্তি পাবা না। মুক্তি পাবো না মানে? আমি তো আর এই অশান্তি নিতে পারতেছি না। আমার জীবনে শান্তির অভাব হয়ে গেছে, আমার শান্তি লাগবে। তুমি আমাকে মন থেকে মেনে নিলেই তো হয়, তাহলেই তো আমরা শান্তিতে থাকতে পারি। আর তারপর 2 বছর পর আমাদের ছোট ছোট 2টা বাচ্চা হবে, দেখবা তখন আমরা কত শান্তিতে থাকবো। হ্যাঁ, আমি তো তোমার সাথে সংসারই করতে চাই না। বাচ্চা আসবে কোন জায়গা থেকে? তো কার সাথে সংসার করবা? বিয়ে করবা আমাকে আর সংসার করবা অন্য কারোর সাথে? বিয়ে মানে? এই বিয়ে আমি মানি না। কিন্তু আমি তো মানি। আচ্ছা বাদ দাও তো, চলো আমরা দুজন মিলে একটা রোমান্টিক মুভি দেখি। রোমান্টিক মুভি মানে? জীবনে নেই শান্তি, আবার আসছে রোমান্টিক মুভি দেখতে। আরে রোমান্টিক জিনিসটা আসবে কোন জায়গা থেকে? আবার আসছে রোমান্টিক মুভি দেখতে। রোমান্স তো থাকতে হবে। কেন ডেকেছো বলো? এই তুমি সাইমনের জীবন থেকে কবে যাবা? দেখো ধৈর্যের একটা সীমা আছে। আমি অনেক ধৈর্য ধরেছিলাম, বহু কষ্টে বাবাকে রাজি করেছি, কিন্তু বাবা তোমার জন্য আবার খেপে গেছে। আমার কি দোষ বলো? আমি তো কিছু করিনি। তোমার এক্স বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করেছে, আর এখন আমি তার স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী? দেখো তোমার কিন্তু আমার রাগ সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমি এখনো ভালোভাবে বলছি তুমি সাইমনের জীবন থেকে সরে যাও। না, আমি যাব না। তুমি যা করার করতে পারো। যাবা না? না ঠিক আছে, আমিও দেখে নেব তুমি সাইমনের সাথে কিভাবে সংসার করো।
সবই তো শুনলাম, কিন্তু এখন মনে হচ্ছে এখানে সাইমনেরও দোষ আছে। নয়তো ওই মেয়ের সাহস হয় কি করে? আরে না, সাইমন তো আমাকেই ভালোবাসে, এখনো দিনরাত আমাকেই কল করে। আরে চুপ কর, বিয়ে করে সংসার করছে আর তুই একটা কল পেয়ে খুশি হয়ে গেছিস? আরে ও তো পরিস্থিতির শিকার, তুই বুঝতেছিস না কেন? একদমই না, ওই মেয়ে হয়তো তোর চেয়ে বেশি সুন্দরী, আর এর জন্য সাইমন ইচ্ছে করে বিয়ে করেছে আর তাকে ভূগোল বোঝাচ্ছে। কি বলিস তুই এসব? ঠিকই বলছি, তুই এক কাজ কর, সাইমনকে চোখে চোখে রাখ, নয়তো যতটুকু আছে অতটুকু হাতছাড়া হয়ে যাবে। তাহলে এখন কি করব বলতো? তুই এক কাজ কর, 3 বেলায় সাইমনের বাসায় যা, ওকে চোখে চোখে রাখ, যাতে ওই মেয়ের সাথে মিশতে না পারে। তাতে কি কাজ হবে? হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু ওই মেয়ে তোর চেয়ে অনেক বেশি সুন্দরী, সেহেতু হাত ফসকে যাওয়ার চান্সটা অনেক বেশি। আরে না, তোকে বললাম না হুবহু দেখতে আমার মতোই। আরে হয়েছে, কোনো মেয়ে তাকে অন্য মেয়ের চেয়ে অসুন্দরী মনে করে না। আর তুই যেভাবে বললি আমি সব বুঝে গেছি। আচ্ছা বাদ দে, আমি এখন বরং বাসে যাই, বাসা যাওয়ার পথে সাইমনের বাসা হয়ে যায়। সাইমন এখন অফিসে না? আরে না, আমাদের বিয়ের জন্য 7 দিনের ছুটি নিয়েছিল, কিন্তু দেখ এখন সে ছুটি কার সাথে কাটাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আচ্ছা চল। বাবা বাবা বাবা, আর একটু পরে আসলে তো স্বামী স্ত্রীর এমন চমৎকার মুখ তো আমি দেখতেই পেতাম না। আসলে মিষ্টি, এই তুমি চুপ করো, তুমি আমাকে আর কোনো কথা বলবা না। সারাক্ষণ মিথ্যা কথা বলে আমাকে বোকা বানাও, আর এখানে বাসায় বসে বউকে নিজের হাতে খাওয়াই দিচ্ছ। আজকে রান্না করতে গিয়ে ওর হাতটা পুড়ে গেছে, তাই একটু খাওয়া দিচ্ছিলাম, একটু হেল্প করতেছিলাম। হেল্প করছো না? আমি সব বুঝে গেছি। আর শোন, তুই আমাকে আর ফোন দিবি না, আমার বাসার সামনেও যাবি না। 7 দিনের ভিতরে আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করছি। মিষ্টি শোনো না। এই তুমি কোথায় যাও? আমার তো এখনো খাওয়া শেষ হয়নি, আমাকে আর একটু খাইয়ে দাও না। তোমার না হাতে ব্যথা, এখন আবার এই হাত দিয়ে ধরো কিভাবে? নিজ হাতে নিজে খাও। মিষ্টি, প্রেমী করতে গেলি কেন? ছাই খেতে গেলি কেন? তোকে আগেই বলছিলাম ভাই তোকে ঠকাচ্ছে। ভাগ্যিস তুই বিয়েটা করিস নাই, নয়তো তোর জীবনটা নষ্ট হয়ে যেত। আমি ওকে এত ভালোবাসি আর ও আমার সাথে এমন করলো। উফ, এভাবে কান্না করিস না তো। তুই এক কাজ কর, বাসায় যে আঙ্কেলকে বল বিয়ের ব্যবস্থা করতে, আর তুই ওকে দেখিয়ে দে যে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আমার না খুব খারাপ লাগছে রে, ও আমার সাথে এমন করতে পারলো। এত বড় একটা মেয়ে এরকম ভেবে করে কান্না করছিস, কেমন লাগছে বৃষ্টি তোকে? এই তুই আমার বান্ধবী নাকি শত্রু? আমি ছাকা খাইছি, কই আমার সাথে একটু ভালো করে কথা বলবি, তা না যে ঝাড়ি দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে দোস্ত, এখন কান্না করিস না। আচ্ছা ঠিক আছে চল, তোকে আমি বাসায় দিয়ে আসি। আচ্ছা চল। আমরা আর কতক্ষণ রিক্সার জন্য ওয়েট করব? চলো না একটু সামনে যাই। এই, তো লজ্জা নেই? এতবার নিষেধ করেছি এই ছেলের সাথে তুই দেখা করবি না, কথা বলবি না, তারপর তুই ওর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিস। আরে এই ছেলে চুপ করো, বেয়াদব কোথাকার, চুপ। আরে কে আপনি? আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? ওই থাপ্পড় মেরে না একদম 32টা দাঁত ফেলে দেবো, ফাজিল মেয়ে। হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে তুমি তোমার নিজের বাপকে জিজ্ঞেস করছো কে আপনি? আয়, আমি তো কাছে চেনাবো, বাসায় আয় তুই। সাইমন, ওঠ গাড়িতে, ওঠ। চাপ। ফাজিল জানি কোথাকার। আয় গাড়ি ছাড়ো। আঙ্কেল, আঙ্কেল, দেখাচ্ছি তোকে মজা, আয় এদিকে আয়। এই মিষ্টির মা, মিষ্টির মা কোথায় তুমি? আরে তাড়াতাড়ি আসো, দেখো তোমার মেয়ে কি করেছে আজকে। আজকে আমার মেয়ে কি করেছে শুনি? তোমার মেয়ে কি করেছে? ওকে আরে কি রে, তুই তো এখানে, তাহলে একে? বাবা ওর নাম বৃষ্টি, দেখতে হুবহু আমার মতো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি। এই মেয়ে, কে তুমি? তোমার বাসা কোথায়? উত্তরাতে। বাবা শোনো, যেদিন আমাদের পালিয়ে বিয়ে করার কথা ছিল সেদিন সাইমন ভুল করে ওকে বিয়ে করে ফেলেছে। যেহেতু আমাদের চেহারা মিল আছে, সে তো ভুল করে আমি ভেবে ওকে বিয়ে করে ফেলছে। তোমার বাসায় কে কে আছে মা? আমার বাসায় তো মামা আছে, মামার কাছে আমি বড় হয়েছি। তুমি এখনই তোমার মামাকে ফোন দাও, আসতে বলো।
আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তো ইতিহাস হয়ে যাবে। কিসের ইতিহাস হবে বাবা? যখন সময় হবে তখন সব জানতে পারবি। হ্যালো মামা। ভাই সাহেব, আপনি ঠিকই বলেছেন। আজ থেকে 18 বছর আগে বৃষ্টিকে আমি কক্সবাজারে পেয়েছিলাম। আমি চারদিকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কাউকে পাইনি। ওই রাতে আমার একটা জরুরি কাজ ছিল, তাই আমি ঢাকায় চলে আসছিলাম। তার মানে এই আমার বৃষ্টি, তোমাকে বলেছিলাম না আমার মেয়ে বেঁচে আছে, ওকে একদিন না একদিন ঠিকই আমরা খুঁজে পাবো। আমি আপনাদের মেয়েকে আমার নিজের মেয়ের মতো মানুষ করেছি। আজকে 18 বছর, আজকে আমি মুক্ত হলাম। মামা এসব কি হচ্ছে? যা দেখছিস, যা শুনছিস, সবই সত্য। আমি তো তোকে বলেছি যে তোকে আমি কক্সবাজার থেকে খুঁজে পেয়েছি। তোকে আমি মিথ্যা বলে বড় করতে চাইনি। ভাই সাহেব, আমি সারা জীবনের জন্য আপনার কাছে কৃতজ্ঞ, সারা জীবনের জন্য কৃতজ্ঞ। আপনি আমার মেয়েকে খুঁজে। ভাই সাহেব, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি সারা জীবন বৃষ্টির মামা হয়ে বেঁচে থাকতে চাই। এই অধিকারটুকু আমাকে দেবেন। কি বলছেন ভাই সাহেব? আপনি ওর মামা ছিলেন, সারা জীবনের জন্যই আপনি ওর মামা থাকবেন। তোমরা তোমাদের মতো করে তোমাদের জীবন গুছিয়ে নাও, আর আমি আমার মতো করে আমার জীবনটা সাজিয়ে নেব। না মিষ্টি, তুমি সাইমনের ভালোবাসা, আমি বরং তোমাদের জীবন থেকে সরে যাব। তোমরা দুজন সুখে শান্তিতে থেকো। বিয়ে তো মানুষের জীবনে বারবার হয় না, আর তাছাড়া আমি আমার বোনের সংসার ভেঙে কিভাবে সেখানে সংসার করব বলো? কিন্তু মিষ্টি, কোনো কিন্তু নেই। আমি মন থেকেই চাই তোমরা দুজন একসাথে সুখী হও, আর ভালোবেসে যে একসাথে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। সব কথা তো তোমরাই বলে যাচ্ছ, আমার মতামতটাও তো জানতে চাইবে, ঠিক না? তোমার আবার কিসের মতামত? বিয়ে তো আর ছেলে খেলা না। গার্লফ্রেন্ড চাইলে নিমেষে সব সম্পর্ক শেষ করে দিতে পারে। আর বিয়ে করার সময় যখন গার্লফ্রেন্ডকে চিনতে পারোনি, এখন আর গার্লফ্রেন্ডকে চিনতে হবে না। যাকে বিয়ে করছো তাকে গার্লফ্রেন্ড ভেবে সারাটা জীবন সংসার করে যাও। আর হ্যাঁ, আমার বোনের জন্য কোনো কষ্ট না হয়, তাহলে কিন্তু তোমার খবর আছে। কি করো? দেখতেছো না কি করি? তুমি আবার কষ্ট করে রান্না করতে আসলে, কিন্তু তোমার বোনরে বলতো ও রান্না করতো, আমরা একটু ঘুরে আসতাম। এত ঘুরতে যেতে হবে না। কেন? বউ হয়ে গেল শালি, আর শালি হয়ে গেল বউ, তাই? বৃষ্টি, এক কাপ চা। হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ বলবো তো, কিন্তু তুই এখানে? কেন, আমি এখানে থাকবো না নাকি এখন মামার কাছেই থাকবো? আরে না না, আমি সেই কথা বলি নাই, কিন্তু কিন্তু কি? ও আচ্ছা, বুঝতে পারছি, জামাইকে নিয়ে চলে যেতে হবে, তাই তো? আরে আমি সেই কথাও বলি নাই, মানে বাসায় তো যা কিছু ঘটছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আর ছাড়ো তো, কেউ এসে দেখে ফেলবে। ছাড়ো। আর না, তুমি ছাড়ো তো, ছাড়ো। সাইমন! হ্যাঁ মিষ্টি, তোমার কি কিছু লাগবে? আমি মিষ্টি না, আমি বৃষ্টি। এই, তুমি যে বৃষ্টি না, তুমি মিষ্টি, তুমি আমার আগে বলবা না? তুমি কি বলার সুযোগ দিছো? এক্সকিউজ মি বলে নিয়ে নিল এন্ট্রি, বাজায়নি বাঁশি জীবনের সেন্ট্রি। ধোকা খেয়ে বোকা নাকি বোকা খেলো ধোকা, কনফিউশনে জীবন ঝাঁকা।